হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের যে ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো হয় সেগুলো আমরা কিভাবে করব বা কিভাবে আমরা মেনটেন করব। তো আজকে আমরা শিখব ফ্ল্যাকচুয়েটিং মেথডে আমরা কিভাবে বা কি কি থাকছে আমাদের এবং কিভাবে সেই ফরম্যাটটা আসছে সেই নিয়ে আজকে আলোচনা। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টনারশিপ যে অ্যাকাউন্টটা হয় তার যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা, যেটা পার্টনারশিপ বিজনেসের ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেইটা আমরা দুটোভাবে আমরা মেনটেন করে থাকি। একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এখানে কি হয় না, একটা আমরা জাস্ট অ্যাকাউন্ট করব যেখানে পার্টনারশিপ ক্যাপিটালগুলো আমরা লিখবো এবং তার সাথে পার্টনারশিপ বিজনেস রিলেটেড যে প্রফিট আসবে, যে স্যালারি আসবে, তাদের যে কমিশন পেমেন্ট করা হবে, তাদের যে ড্রয়িংস নেবে তার উপর যে ইন্টারেস্ট থাকবে এবং যে তাদের ড্রয়িংসের পরিমাণ যেটা তারা বিজনেস থেকে তুলে নিচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা একটা অ্যাকাউন্টে মেনটেন করব। এবং এর জন্য কি হবে না, যে তার বিজনেস যে পার্টনার্সগুলো থাকবে তাদের ক্যাপিটাল কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হবে। ওকে, ইরেসপেক্টিভ অফ তাদের নিউ অ্যাডিশন, ইরেসপেক্ট অফ দেয়ার মানে তারা যদি কোনো ক্যাপিটাল তুলে থাকে, তো এই দুটো পয়েন্ট ছাড়াও কিন্তু তাদের ক্যাপিটাল যে ক্লোজিং ব্যালেন্সটা সেটা প্রত্যেক বছর চেঞ্জ হবে তাদের যেরকম প্রফিট বা তাদের যেরকম স্যালারি থাকবে সেই রেসপেক্টে। আর ফিক্সড ক্যাপিটাল মেথডে কী হবে, এখানে কিন্তু পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা সেপারেট করব এবং তাদের কারেন্ট অ্যাকাউন্ট একটা সেপারেট করব। যেখানে পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকবে সেখানে তাদের ক্যাপিটাল, নিউ অ্যাডিশন এবং যদি কিছু ড্রয়িংস করে থাকে সেগুলো আমরা এখানে দেখাবো। এবং অন্যটাতে বাকি যেগুলো থাকছে পার্টগুলো, যেমন আমাদের প্রফিটেবিলিটি থাকছে, শেয়ার মানে তোমার স্যালারি, কমিশন, ইন্টারেস্ট, এইগুলো কিন্তু আলাদা থাকবে। এবং এখানে কী হবে, তাদের যদি কোনো ড্রয়িংস বা কোনো উইথড্র কিছু না করে থাকে তাদের কিন্তু পার্টনারশিপ ক্যাপিটালের পরিমাণটা সেম থাকবে। ওকে, এবারে আমরা যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা করব তার ফর্মেটটা সিম্পল যেরকম লেজার থাকে সেরকমই দেখতে। এখানে একদম ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ডেট থাকছে, তারপর পার্টিকুলার থাকছে, ডেট, পার্টিকুলার, এখানে জেনারেল ফর ইউ, অ্যামাউন্ট, আমাদের এখানে ডেবিট ক্রেডিট থাকবে। আর এখানে আমরা লিখব ইন দ্য বুকস অফ, যারা যে পার্টনার্স থাকবে সেই পার্টনার দুটোর নাম, তারপর থাকবে পার্টনার্স, যেই পার্টনার্সের আমরা বিজনেস করব না অ্যাকাউন্টটা করছি, তো সেক্ষেত্রে তার নাম দেবো। ওকে, যদি এক্স হয় তো মিস্টার এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর তার উপর থাকবে বুকস অফ এক্স ওয়াই, যজন পার্টনার থাকবে। ঠিক আছে, আর লাস্টকালে তো এখানে দুটো টোটাল থাকবে দু সাইডে, এবং যেখানে আমরা ব্যালেন্সিং করে ব্যালেন্স বের করব। এবার এখানে আমরা দেখে নেব যে কোন কোন জিনিসগুলো আমাদের পার্টনার্সের ক্যাপিটালে থাকছে, মানে এই যে আমরা এর ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড আছে, এখানে কোন কোন জিনিসগুলো থাকবে। তো প্রথমে যেটা আমাদের থাকছে, এক সেকেন্ড আমি ডিলিট করে নিই সবগুলো। ওকে, তো প্রথমে আমাদের যেটা থাকবে, দেখো ডেবিট সাইডে কী কী থাকছে সেটা আমরা দেখে নিচ্ছি। ডেবিট সাইডে থাকছে আমাদের ড্রয়িংস, নেক্সট থাকবে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস, তারপর থাকবে শেয়ার অফ লস, যদি লস হয় আমরা এই পাশে থাকবে, কারণ এখানে কী হবে তাদের ক্যাপিটাল পরিমাণ কমে যাবে লস হলে। তারপর ক্লোজিং ব্যালেন্স, আর এখানে কিন্তু আমাদের প্রথমে যে ডেফিনেশনটা পড়ে আসলাম যে বিজনেসের লস এবং প্রফিট যাই থাকবে তার রেসপন্স কিন্তু পার্টনার্সের থাকবে। ওকে, তারপর দেখো ক্লোজিং ব্যালেন্স, আর এদিকে থাকবে আমাদের ওপেনিং ব্যালেন্স, অ্যাডিশন অন ক্যাপিটাল যদি কোনো ক্যাপিটাল নতুন করে অ্যাডিশন করা হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, তারপর শেয়ার অফ প্রফিট। তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের থাকবে এবং এই সব জিনিসগুলো আমাদের আস্তে আস্তে আমাদের রপ্ত হয়ে যাবে। তো এখানে আমি কি করেছি, ছোট্ট একটা প্রবলেম নিয়েছি, একদম বেসিক প্রবলেম। প্রথমে যে মানে এটা একদম যে স্টার্টিংয়ে দেখো আমরা স্টার্টিং লাইনটা পড়ছি, এখানে দুজন নাম বলেছে, সিন্টু এবং রিন্টু একটা বিজনেস তৈরি করছে, সেই বিজনেসটা পার্টনার, তারা দুজন সেই বিজনেস পার্টনারশিপ তারা বিজনেস করছে এবং সেটা 2024 বিজনেসটা শুরু হচ্ছে। তো এখানে দেখো কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বা কিছু নেই। নেক্সট যেখানে বলেছে দেখো সিন্টু কন্ট্রিবিউট 70,000 আর রিন্টু করেছে 35,000। তো এখানে কিন্তু পার্টনার্সরা কে কত টাকা ইন্ট্রোডিউস করেছে সেটা এখানে দিয়ে আছে। নেক্সট তারপর দিয়ে আছে দেখো তারা ডিসাইড করছে শেয়ার অফ প্রফিট 2:1। তো শেয়ার অফ প্রফিট কিন্তু এখানে 2:1 বলে দেওয়া আছে। যদি না বলে দিয়ে থাকতো তাহলে আমরা কিন্তু প্রভিশন করতাম এবং নিচে একটা নোট দিয়ে রাখতাম। আর যদি এখানে অন্যরকম কিছু বলে থাকতো তো সেক্ষেত্রে কিন্তু যদি বলে থাকতো ইন অ্যাজ পার দেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউশন,
তো সেক্ষেত্রে আমাদের এই যে ক্যাপিটাল যেটা আছে 7,000, 70,000, 35,000, এখান থেকে কিন্তু আমরা রেশিও বের করে নিতাম। তারপর নেক্সট এটা বলে দেখো সিন্টু ওয়াজ এন্টারটেড অফ স্যালারি, 6,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তারপর আছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%। এখানে ড্রয়িংস দেওয়া আছে দুজনে, একজনের 7,500, একজনের 9,500। আর তারপর দেওয়া আছে তাদের যে প্রফিটটা, যেটা আমাদের এখানে বলে দেওয়া আছে 12,000 যে প্রফিট, এটা বলেছে কি আফটার প্রোভাইডিং সিন্টুর স্যালারি ইন্টারেস্ট দেওয়ার পরে যে প্রফিটটা সেটা আমাদের নেট প্রফিট আছে। এক্ষেত্রে যদি এখানে এই আফটারের জায়গায় যদি বিফোর বলা থাকতো, সেখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেকটা পরিবর্তন হয়ে যেত। তো সেক্ষেত্রে আমাদের এই যে স্যালারিটা আছে, দেখো আমি একটা ছোট্ট প্রবলেমের মধ্যে আরও যে ভ্যারাইটিসগুলো আসবে, মানে যেই রকম চেঞ্জেস হবে, তো সেগুলো এখানে একটা আমাদের হিন্টস দিয়ে রাখছি, যাতে আমাদের নেক্সট ইন ফিউচার যদি কোনো যখন আমরা যখন বড় কোনো প্রবলেম সর্ট আউট করবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। তো এখানে দেখো যখন স্যালারিটা যেটা বলে আছে 6,000 পার অ্যানাম, এখানে কিন্তু 6,000 টাকা বছরে। এখানে যদি পার মান্থ বলা থাকতো, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পার মান্থ স্যালারিটাকে পার অ্যানামে কনভার্ট করে নিতে হতো। নেক্সট দেখো এখানে আরেকটা যেটা আছে, দেখো এখানেও সেম 6% পার অ্যানামের জায়গায় 6% পার মান্থ বলে দিয়ে কিন্তু আমাদেরকে অঙ্কটা আরও ক্রিটিক্যাল করা যায় এখানে। নেক্সট তারপর দেখো এখানে দেওয়া আছে, এখানে আফটার প্রোভাইডিং স্যালারি অ্যান্ড ইন্টারেস্ট বলার জায়গায় যদি এখানে বিফোর বলে দেওয়া হতো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট থেকে এই যে পোর্শন স্যালারি এবং ইন্টারেস্ট সেটা কিন্তু মাইনাস করতে হতো। তো এক্ষেত্রে দেখো যেহেতু প্রথম প্রবলেম, তাই আমরা খুব ইজিলি প্রবলেম নিয়েছি। এবার আমি এখান থেকে চলে যাব, আমরা প্রথমে সিন্টুর যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে সেইটা আমরা তৈরি করছি। দেখো তো এখানে আমাদের ফার্স্ট যেটা লিখতে হবে আমাদের ইন দ্য বুকস অফ, তারপর আমরা লিখবো সিন্টুস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে সিন্টুর যেটা প্রথম যেটা আসবে, দেখো ওপেনিং ব্যালেন্স কত আছে এখানে 70,000। নেক্সট আমরা দেখো স্যালারি যেটা আছে সেখানে কত আছে দেখো। এবারে আমরা শুধু সিন্টুরগুলো পরপর দেখবো কী কী আছে। তো ফার্স্ট দেখো আমরা একটা একটা লাইন ধরে এইভাবে করব। তো প্রথমে লাইনটা দেখো কী বলেছে, এখানে আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নেই। তো নেক্সট দেখো আছে সিন্টু কন্ট্রিবিউশন 70,000। তো আমরা এখন সিন্টুর ক্যাপিটাল করছি, তাহলে ওপেনিং ব্যালেন্সে আমাদের কত বসে গেল 70,000। তারপর দেখো কি বলেছে, দ্য 2 পয়েন্ট ডিসাইড টু শেয়ার অফ প্রফিট 2:1। তো এটা এখানে কিন্তু এখন এটা আসছে না আমাদের, কারণ আমরা এখন প্রফিটেবিলিটি ডিস্ট্রিবিউশন করব না, এটা শেষে করব। নেক্সট এটা দেখো আছে সিন্টু এন্টারটেড এ স্যালারি অফ 6,000 পার অ্যানাম। তো স্যালারিটা আমাদের সিন্টুর কোন দিকে বসবে, একদম সিম্পল কথা, যখন স্যালারি পাচ্ছে একটা পার্টনার্স, তাহলে কী হবে, তার কাছে গেন হচ্ছে এবং তার ক্যাপিটালটা বাড়বে। তো ক্যাপিটাল বাড়লে কিন্তু আমাদের এখানে ক্রেডিট সাইডে আসবে, তাই কী হবে স্যালারিটা আমাদের বেড়ে গেল, মানে এখানে অ্যাড হলো ক্রেডিট সাইডে। নেক্সট দেখো কী বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওয়াজ টু বি প্রোভাইডেড 6%। তো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে, আমাদের কত ছিল ক্যাপিটাল 70,000। তো 70,000-এর 6%, 6-7-তে 42। তো এখানে আমাদের 4200 টাকার এখানে ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে গেল। এবার নেক্সট যেটা থাকবে আমাদের ড্রয়িংস কত করেছে দেখো আমরা দেখে নিচ্ছি। তো এখানে দেখো ড্রয়িংস আছে, সিন্টোর আছে 7,500 টাকা ড্রয়িংস। তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর আমাদের করবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোচেস, এখন যে প্রফিট অ্যান্ড লসটা আছে ওখান থেকে আমরা কতটা পার্সেন্ট প্রফিট পাবো সিন্টুর জন্য। এখানে দেখো 2:1 বলেছে। তো টোটাল প্রফিট ছিল আমাদের কত 12,000। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা জাস্ট এরকম হবে, 12,000 মাল্টিপ্লাই 2, আর নিচে থাকবে 2 + 1 মানে 3। তো এটা আমরা কাটাকাটি করলে আমাদের চলে আসবে এখানে 4,000, আর এটা মাল্টিপ্লাই হলে আমাদের এটা আসছে 8,000। তো তারপর আমরা কি করবো, প্রথমে আমরা ক্রেডিট সাইডটা আমরা টোটাল করে নেব। তো এখানে ক্রেডিট সাইডের টোটালটা দেখো কত আসছে 88,200। সেম টোটালটা আমরা কিন্তু আমাদের এখানে বসিয়ে দেবো ডেবিট সাইডে। তারপর আমরা ব্যালেন্স করব। তো এখানে আমাদের ব্যালেন্স যাচ্ছে কত 80,700। ঠিক আছে, এটা আমাদের ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ইয়ারে। তখন এটা নেক্সট ইয়ার যখন করব তখন এটা ওপেনিং ব্যালেন্স হিসাবে আমাদের চলে আসবে। এরপর আমরা এরপরে আমাদের রিন্টুর ক্যাপিটাল অ্যাকাউন্টস করবো। উপরে আমাদের লিখতে হবে ইন দ্য বুকস অফ সিন্টু অ্যান্ড রিন্টু। ঠিক আছে, তো এবারে দেখো এখানে কি বলেছে, রিন্টু কত টাকা কন্ট্রিবিউট করেছিল ক্যাপিটালে আমাদের 35,000। তো সেখানে আমরা ওপেনিং ব্যালেন্স প্রথমে লিখে দেবো 35,000। তারপরে দেখো এখানে আর
স্যালারি শুধুমাত্র দেওয়া হচ্ছিলো সিন্টুকে, তো সেই জন্য এখানে আর নেক্সট ইন্টুতে আসছে না। প্রফিট কন্ট্রিবিউশনটা পরে ক্যালকুলেট করব। তারপর নেক্সট দেখো ড্রয়িংস কত করেছে এখানে। আচ্ছা, তার আগে ইন্টারেস্ট আছে, তো এখানে ইন্টারেস্ট 6%। তো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এখানে ভুল আছে। এবার আমরা সিন্টুর ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব, রিন্টুর ক্যাপিটাল অ্যাকাউন্টটাতে আমাদের কি কি বসবে। প্রথমেই আমরা দেখবো এখানে রিন্টুর যে ক্যাপিটাল আছে সেটা কত টাকা, আমাদের 35,000 টাকা। তো সেটা আমাদের বসে যাবে ফার্স্ট ওর ওপেনিং ব্যালেন্স। নেক্সট আমাদের বসবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো এখানে সিন্টুর যেটা আমাদের ছিল 35,000 টাকার ক্যাপিটাল এবং তার 6% মানে 2100 টাকা আমাদের হয়ে গেল ইন্টারেস্ট। এবারে আমাদের বসবে ড্রয়িংস, কারণ এখানে দেখো স্যালারি কিন্তু এর জন্য নেই, স্যালারি শুধুমাত্র সিন্টুকে দেওয়া হয়েছিল। তো এবার যে ড্রয়িংসটা আছে, ড্রয়িংসের পরিমাণ আছে 9,500 টাকা। তো আমরা ড্রয়িংসটা বসিয়ে নেব। তারপরে যেটা থাকবে আমাদের প্রফিটের পোর্শনটা, এখানে তোমরা আগে পিছু বসাতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে এইটার পর এটা বসাতে হবে। তো নেক্সট তারপর আমাদের কী হবে, প্রফিটের পরিমাণটা। তো প্রফিটের পরিমাণ এটা কত আছে, 2:1। তো এটা 1/3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তো সেক্ষেত্রে আমাদের 4,000 টাকা আসছে, যেটা প্রফিট হচ্ছে সিন্টুর। এবারে আমরা প্রথমে ক্রেডিট সাইডটা টোটাল করে নিচ্ছি, আর সেম টোটালটা আমরা বসিয়ে দেবো ডেবিট সাইডে, ব্যালেন্সিং করব। এবং ব্যালেন্স করার পর যেটা আমাদের দাঁড়াচ্ছে 31,600, এটা হচ্ছে এই বছরের ক্লোজিং ক্যাপিটাল অফ সিন্টু মানে রিন্টুর, এবং যেটা হবে নেক্সট ইয়ারের ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, তো নেক্সট ইয়ারে এটা ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তো এইভাবে আমরা সিম্পল একদম, যখন আমাদের ফ্ল্যাকচুয়েটিং মেথডে আমাদের যখন ক্যাপিটাল করতে বলা হবে তখন আমরা এই প্রসেসে আমরা করব। তো আজকের ভিডিওটা আমরা ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি।